হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলের সবাইকে স্বাগত। ঠান্ডা তো ভালোই পড়ে গেছে, আর এই রকম শীতের দিনে গরম গরম স্যুপ খেতে কিন্তু মোটামুটি সবাই খুবই ভালোবাসে। তো সেটার কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভেজিটেবলস এগ ড্রপ স্যুপের রেসিপি, যেটা তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর শীতকালীন সবজি তো বাজারে অ্যাভেলেবেল আছে, তো চিন্তার তো কোনোই কারণ নেই। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ভেজিটেবল এগ ড্রপ স্যুপ। স্যুপ বানাতে যা যা লাগবে তা হলো বিনস, গাজর, ক্যাপসিকাম আর এর সাথেই বাঁধাকপি। 4 রকমের সবজি আমি সমস্ত কিছু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। এর সাথেই আমি নিয়েছি স্প্রিং অনিয়নের যে পেঁয়াজটা থাকে সেটা কুচি কুচি করে কেটে রেখেছি। এর সাথেই আমি নিয়েছি রসুন কুচি পরিমাণ মতন, আর এর সাথেই আমি নিয়েছি স্প্রিং অনিয়ন। এ দেখো, স্প্রিং অনিয়নের পাতাটা আমি কেটে রেখেছি, আর ওটা যেটা দেখালাম সেটা হচ্ছে ওর নিচে যে পেঁয়াজটা থাকে সেটা আমি কেটে রেখেছি। আর যেটা লাগবে সেটা হলো 1 চামচ কর্নফ্লাওয়ারকে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে এটা সাইডে রেখে দেব। আর নিয়েছি আমি এখানে দুটো ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। আর নিয়েছি আমি এখানে সয়া সস, সামান্য একটু সয়া সস নিয়েছি আমি। স্যুপটা পুরোটাই বাটারে হবে, আর আমি তোমাদের সবসময় বলি লো ফ্যাট বাটার ইউজ করি, আর সেটা হলো এটা ডেলিশিয়াসের, আমি এটা ইউজ করি। তো পরিমাণ মতন আমি বাটার দিয়ে দিচ্ছি, পুরোটাই বাটারেই হবে, তো সেই হিসাবে আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা পুরোটা গলে গেছে, এখন এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটা একটু নাড়াচাড়া করে নেব। কুড়ি সেকেন্ড মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন স্প্রিং অনিয়নের যে নিচের পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে নর্মাল পেঁয়াজও এখানে ইউজ করতে পারো। এটাও আমি 20 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়েছি। এখন সমস্ত যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সমস্ত কিছুটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এইখানে সবজির সাথে কর্ন আর কড়াইশুঁটি ইউজ করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। সমস্ত সবজিগুলো আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতন আমি সমস্ত সবজি নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলো বেশি ভাজা করার কোনো দরকার নেই, জাস্ট 10 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই হবে। আমার তো স্যুপ খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে। আর যেহেতু সবজি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তাই সবজিও খাওয়া হয়ে যাচ্ছে, সাথে স্যুপটাও খাওয়া হয়ে যাচ্ছে। 5 মিনিট মতন আমি সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এর আগে সামান্য একটু নুন দিয়েছি, এখন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা স্যুপ হচ্ছে। পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে এখন এটা ঢাকা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করতে বেশি সময় একদমই লাগে না, 5 থেকে 7 মিনিট লাগবে। ফিরে এসেছি দেখো 5 মিনিট বাদে, আর দেখো কত সুন্দরভাবে ফুটছে। এখন আমি এটা চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
সব কিছু পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্যাটানো ডিমটা আমি একটু একটু করে দিয়ে দেবো, আর সাথে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে ডিমটা কিন্তু অমলেট হয়ে যাবে। তো কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে অল্প অল্প করে ডিম ফ্যাটানোটা দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু স্যুপটা একদম ঘন হয়ে যাবে। এখন আমি নামানোর আগে সয়া সসটা দিয়ে দিলাম, যার ফলে এর কালারটা পুরোটাই একদম চেঞ্জ হয়ে যাবে। স্যুপ একদম রেডি হয়ে গেছে, জাস্ট 2 মিনিট এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবলস এগ ড্রপ স্যুপ। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপি? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো বন্ধুরা এই শীতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।